অবস্থা সবার? আমি দেখি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ অফ আজকে আমরা যাচ্ছি আমার ফুপির বাসায়। আমার ফুপির বাসা নারায়ণগঞ্জ শহরের মধ্যেই। তো আহামরি কিছু না যে ফুপির বাসায় যাবো অনেক দূরে, অনেক মজা হবে, তেমন কোনো কিছু না। বাট এতটুকুই আমার জন্য অনেক বেশি মজার বিকজ অফ আমার ফুপির বাসায় এভাবে যাওয়া হয়, আমি আমার ভাই প্ল্যাটফর্মে যাই, বাট এরকম আড্ডার মতো করে সবাই মিলে একসাথে যাওয়া, আড্ডার উদ্দেশ্যে, সবাই মজার উদ্দেশ্যে এভাবে অনেক দিন ধরে যাওয়া হয় না। তো আমরা সবাই প্ল্যান করতেছি অনেক দিন যাব যে একসাথে সবাই যাব, আড্ডা দিব বিকেলবেলা, বাট সবারই কোনো না কোনো কাজ করে যায়, দেখো যাওয়া হয় না। অ্যান্ড আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমরা সবাই প্ল্যান করছি যে আজকে যেটাই হয়ে যাক না কেন আমরা যাচ্ছি ফাইনালি। সো এখন বাজে 4:45 অ্যান্ড আমরা 4:30 দিকে হোপসো বের হব। তো যেহেতু নারায়ণগঞ্জ শহরেতে এতটা লেট হবে না আশা করি, তার জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। তো এখন আমাকে রেডি হতে হবে। আসলে কোনো জায়গায় যেতে নিলে আমার জন্য লেট হয়, আমি নাকি রেডি তো অনেক টাইম লাগে, এটা সবসময় আমাকে শুনতে হয়। তো আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব। সো এখন যেহেতু 4:45 অলরেডি বেজে গেছে, এখন যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি, রেডি হয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে চলে আসছি। তো এখন বাজে 4:30। তো এখন আমরা বের হব। আসলে অনেক কম টাইমে সাজছি তাড়াতাড়ি করে। তোমরা অবভিয়াসলি কমেন্টসে জানিয়ে দিও যে আমাকে কেমন লাগতেছে। সবাই বারবার মানা করতেছিল যে এত সাজিস না, এখান থেকে এখানে তো যাইতেছি, বিয়ে বাড়ি সাজতাম, কিছু হয় নাই। বাট আমি অনেকদিন ধরে সাজুগুজু করি না, তাই একটু সুন্দর করে সাজলাম। তো তোমরা অবভিয়াসলি কমেন্টসে জানিও যে কেমন লাগতেছে। অ্যান্ড একটু লেট হয়ে গেছে, তো সবাই বের হইতেছে এখন। তো আমি এখন বের হয়ে যাবো, এখন এখানে ব্লগটা কন্টিনিউ করতেছি না। হ্যাঁ, আসতেছি, ডাকতেছে অলরেডি। সো আমি যাই ওখানে গিয়ে তোমাদের সবার সাথে আবার ব্লগটা স্টার্ট করবো। দেখতে থাকো। ফাইনালি এসে পড়েছি আমার আন্টির বাসায়। সো এটা হচ্ছে তাদের বারান্দাটা অনেক বড়, আমার অনেক ভালো লাগে। তাদের বাসায় বারান্দাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ লাগাইছে এখানে। সব থেকে বেশি মেইন আকর্ষণ সেটা হচ্ছে মানি প্ল্যান্ট, মানে মানি প্ল্যান্ট অনেকে ভরা। তারপরে যে এখানেও আছে, মানে অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট। তারপরে এখানে অনেক গাছ আছে, এখানে ফুল ফুটছে। এখানে কি গাছ জানি বলে, গোলাচি ফুল বলে মনে হয়। মানে গাছগুলোর জন্য বারান্দাটা আরো বেশি সুন্দর লাগে, গ্রিন গ্রিন লাগে দেখতে, অনেক ভালো লাগে। আর ঘরগুলো খুব সুন্দর, অ্যান্ড ঘরগুলোতে সবাই মানুষ ভরা, তাই আমি ফুটেছে নিতে পারতেছি না, তার জন্য আমি বারান্দাটাতে এসে পড়লাম। আমার অনেক ভালো লাগে বারান্দাটা, মানে একদম খোলা মেলা গাছপালার মধ্যে, খুবই সুন্দর, একদম শান্তির একটা পরিবেশ। মোটামুটি মানে সব গেস্ট আসে নাই, মানে আমরা আসছি, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়ছি। সবাই আড্ডা দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি এসে পড়ছি। এখন হচ্ছে আমার বাবার মানে ফুফাতো ভাই যার, তারা এখন আসে নাই। তো ফুফাতো ভাইয়ের বউ ওরা আসবো। তো ওরা আসার পর তো মানে চিল্লি তো করাই যাবো না কিছু। তো এখানে দেখতে পারতো খুবই সুন্দর লাগে আমার বাসাতে, গাছগুলোর জন্য বেশি কিউট লাগে। বাট একটা জিনিস হচ্ছে এখানে কিছু কার্টুনস রেখে দিচ্ছে, কারণ মানে কি বলে এগুলাকে, কম্পিউটার ওগুলোর জন্য রাখা হয়েছে। তো অন্য বিল্ডিংয়ে যেটা থাকে যে স্টোর রুমের অবস্থাটা ভালো থাকে, তার জন্য তারা উপরে মেনলি মানে এই কার্টুনস এগুলো রেখে দিতে পারে। কিন্তু মানে ওদের বাসায় মানে স্টোর রুম আছে, বাট ততটা নাই। সো হ্যাঁ, তোমাদের আরেকজনের সাথে পরিচয় করাই। মিট মাই কাকু, সে হাই, হ্যালো হয়েছে। তো মানে অন্য বাসায় দেখা যায় স্টোর রুমের ব্যবস্থাটা ভালো থাকে, তারা বেশিরভাগ মানে এরকম কার্টুন এগুলো স্টোর রুমে স্টোর করে রাখে। বাট ওদের স্টোর রুম আছে ঠিক, বাট ততটা বড় না, তার জন্য কিছু জিনিস বারান্দাভাবে রাখতে হয়েছে, যার কারণে বারান্দাটা একটু ছোট লাগে। বাট বারান্দাটা অনেক বড়, তার কারণে এতটুকু জায়গা ছোট হওয়ার কারণেও ছোট লাগতেছে না। বারান্দাটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মন চায় বারান্দার মধ্যে সারাদিন থাকি, খুব সুন্দর। সবাই আসবে, তখন আসলে সবার সাথে আবার তোমাদের মিট করিয়ে দিব। তো এখন সবাই আসলে তো আড্ডা শুরু হয়ে যাবো, তখন হয়তো বা ব্লগ করার কথা মনেও থাকবো না আমার। তার জন্য ভাবলাম যে যতটুকু দেখানো ততটুকু দেখাই। তো চলো আমরা ঠাকুর রুমটা তোমাদের এখন যেটা দেখাবো সেটা হইতেছে মানে ওদের ঠাকুর রুম। তো এই রুমে হইতেছে একটা খাট আছে নর্মালি সিম্পলের মধ্যে। এটা তো হইতেছে আমার ফুপির শাশুড়ি থাকে, সে মানে সে এখন এখানে নাই, পেছন সে তার ছোট ছেলের বাড়িতে। তো তোমাদের দেখাই, এটা হচ্ছে ঠাকুর রুমটা। কি বুড়া শিব ঠাকুর তাদের পূজা করে। তো তো এক একজনের অনেক রকম ঠাকুর শিষ্য অনুযায়ী তারা পুজো করে। আমাদের ঠাকুরের সেট আপ আবার অন্যরকম, তাদেরটা অন্যরকম, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই, ঈশ্বরের আরাধনা করা। অনেক ভালো লাগলো, সুন্দর। অন্য রুমগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার ফুপি, সে কাজ করতেছে, প্রিপারেশন চলতেছে। এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমে
কেউ নাই আপাতত, না ফ্যান লাগবে না, এই রুমে আপাতত কেউ নাই, সবাই ওই রুমে আড্ডা দিতেছে। দেখো এটা হচ্ছে আমার ফুপির, কি বলে, এটা হচ্ছে আমার ফুপির একদম বিয়ের আগের কালের পিক। এই পিকটা আমাদের বাসায়ও ছিল। তো মানে এই শাড়িটা আমার কাছে আছে, এখন এই ব্লাউজটা হচ্ছে ফুপি আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুই যখন আমার মতো হয়ে যাবি তখন তুই এটা পরিস। তো আচ্ছা, এই পিকটা আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ফুপির বিয়ের পিক। এটা হচ্ছে ফুপু, এটা হচ্ছে ফুপি মানে আন্টি পিসু, আমি কেন জানি ফুপি ফুপু বলতেছে, আমি জানি না নিজেও। তো ইয়া, খুব সুন্দর লাগতেছে না? ফুপির বাসা আসলে আসা হয়, বাট আজকে অনেকদিন পরে আসছি, এবং মানে সবাই একসাথে না এরকম আসা হয় না যে একদম আড্ডার উদ্দেশ্যে যাওয়া বা এরকম কোনো কিছু। মানে এছাড়া কোনো প্রোগ্রাম হলে আসা হতো, পূজা হলে আসা হতো, বেড়াতেও আসতাম, মানে গ্রীষ্মকাল মানে ছুটির দুটো দিন শীতকালে আসতাম। ভালো লাগতেছে অনেক বেশি, সবাই একসাথে হতে পারছে না, অনেক গরম লাগতেছে। আচ্ছা সবাই আসুক, তো সবার সাথে আমি কথা বলবো, আমি খালি এটাই বলতেছি সবাই আসুক আসুক, আসলে আসতেছে না কেউ, তো কী করবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই রুমে যাই, কারণ ওরা একটা আড্ডা দিতেছে, পরে বলবো আমি ব্লগিংয়ে বিজি। এটা হচ্ছে আমার সেই বোন যাকে তোমরা আমার আগের ভিডিওতে দেখছো, তুলি, সে হাই। হাই। তো ওরা বাকিরা সবাই ওই রুমে এসে বসছে মানে ওই রুমে বসছে, ওরা হচ্ছে আড্ডা দিতেছে, ভাই ওদের সামনে নেওয়া যেতেছে না। তো তোমাদের একটু দেখাই জাস্ট সবাইকে, আমাদের বড় বোন এখানেও আছে সবাই, আর বাকি সবাই অন্য রুমে। আমরা আসলে এই তো আমাদের টিকটক কুইন টিকটক করতেছে, এইভাবেই চলতেছে দিনকাল। এখন দেখি কি করা যায়, সবার সাথে আসলে না আড্ডায় টাইম চলে যাইতেছে আমাদের, মানে ব্লগ করার আর কোনো ইতেছে না। আমার বোন ব্লগ করছে, আসলে আড্ডা দিতে মানে পাইলে যা আর কি, মানে ব্লগিং কথা মনে থাকেই না। তো এটা হচ্ছে আমার পিসাতো ভাই, মানে কত ভাই। স্যার প্লিজ আপনি নিজেকে যদি একটুখানি দেখাতেন, লজ্জা পায় আসলে ছেলেটা। তো এটা হচ্ছে আমার আসলে অনেক লজ্জা পায়, তার জন্য আসতে চায় না, বসোই তুমি সেলিব্রিটি। আমি একেবারেই লজ্জা পাই না, বিশেষ করে ওর চ্যানেলে। হ্যাঁ আসলে তো ওরা আসতে চায় না, অনেক জোর জবরদস্তি করে নিয়ে আসছি। আসলে ভাই ফার্স্ট ব্লগ তো, এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করে লাভ নেই, খালি টিকটকে চলতেছে। তো এই আমরা কিছুক্ষণ আসি আড্ডার মুস্কান। ফাইনালি বাসে এসে পড়ছি, অনেক বেশি টায়ার্ড আসলে। আমি জানি না যে তোমরা ব্লগটা একটু হলেও এনজয় করছো কি না। একটা সত্যি কথা বলি, তোমরা দেখেও যদি তোমাদের কোনো প্ল্যানিং থাকে যে আজকে আমরা অনেক মজা করব, অনেক আড্ডা দিব, তখন দেখা যাবে কি যে সেরকম কিছুই হয় না, তত মজাও হয় না, আড্ডা দেওয়া হয় না। বাট হঠাৎ করে কোনো প্ল্যান হয়ে যায়, মানে হঠাৎ করে দেখা বা হঠাৎ করে কোনো প্ল্যান, তখন এত মজা হয় বা এরকম হয় যে অনেক সময় এতটা মজা হয় যে ওইগুলো পরে একদম মেমোরিজ হয়ে দাঁড়ায়। তো মানে এটাই, প্ল্যানিং করা জিনিস মাঝে মধ্যে এক্সিকিউট ভালো মতো হয় না। যেমন আমার ক্ষেত্রে কোনো কিছু প্ল্যানিং করে রাখলে সেটা ঠিকঠাক হয় না। তো আজকে যেমন প্ল্যান ছিল যে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, সবার সাথে দেখা হয়েছে, আড্ডা দিচ্ছে, এটা অনেক ভালো লাগছে। দিনটা অনেক দিন পর সবার সাথে একসাথে হয়েছি, বাট ততটা হয়নি যতটা এক্সপেক্ট করছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। জানি ভিডিওটা এতটা হামারি কিছু ছিল না, বাট নেক্সট ডে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড অবভিয়াসলি তোমরা কমেন্টে কেন জানাও না, অবভিয়াসলি জানাতে হবে যে তোমরা কীরকম টাইপ কন্টেন্ট চাও, তাহলে আমি ওরকমভাবে কন্টেন্ট মেড করবো। তো কমেন্টে কন্টেন্ট কীরকম চাও সেটা জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি, কী করতেছো? আমি পিচ্ছি একটা মানুষ, একটা সাবস্ক্রিপশন করলে তোমাদের কী এমন যায় আসে? এখনই সাবস্ক্রাইব করো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, টাটা।